হিসেব থেকে সিলেট থেকে, আমি তখন সিলেট অফিসে বললে আমরা ময়মনসিংহ যাবো, আপনি আমাদের গাড়িতে মানে আমাদের লোক হিসাবে যাইতে পারেন। ভাই সেই হিসাবেই নেন আমাকে। তো ওখান থেকে আমি রাত্রেবেলায় ময়মনসিংহ পর্যন্ত আসলাম, তখন রাত 3টা বাজে আমাকে ময়মনসিংহ নামাই দিল। আমার বাসা তখন হচ্ছে ত্রিশালে, আপনার ভাবিটা তখন ত্রিশালে থাকে। তো আমি হচ্ছে ওই রাত 3টায় আবার ইসের থেকে আরও আধা ঘন্টা পরে গাড়ি পাইলাম হচ্ছে মানে ইসের দিকে, ঢাকার দিকে আসার গাড়ি। তো ওই যে আমি ত্রিশালে আসলাম, ত্রিশালে আসার পরে এখন হচ্ছে আমাকে খুলনায় আসতে হবে, মানে ওই দিনই আমাকে এখানে যোগদান করা লাগবে। কীভাবে আসবো আমি পরে আছে আতাব স্যারের সাথে মোবাইলে কথা বললাম যে স্যার এই ঘটনা, আমি কীভাবে আসবো। তো স্যার বললো ঠিক আছে আপনি আসতে থাকেন, যদি দেরি হয় কোনো সমস্যা নাই। পরে যে আপনাদের সাতক্ষীরার কাজী পরিবহন আছে মনে হয়, ওই ময়মনসিংহে যায়, ময়মনসিংহ থেকে আসে। ওরা তার আগের দিন হচ্ছে ওখানে গেছিল, তখন নাম্বার ছিল, আমি কাজী ওর সুপারভাইজারের কাছে ফোন করলাম যে ভাই আপনারা কি ময়মনসিংহ আসেন না চলে গেছেন। তো বললো যে আমরা আসি, আরও আধা ঘন্টা পরে রওনা দেব। আমি বললাম যে এরকম আমার তো আপনার ইসে যাওয়া দরকার, খুলনায় যাওয়া দরকার, তা আপনারা আমার নিয়ে যেতে পারবেন কিনা। আপনার তো কোনো যাত্রী নিব না, এখন যেহেতু আমরা সাতক্ষীরার গাড়ি আর আপনার বাড়ি ওই দিকেই, তা আপনাকে আমি নিয়ে যাবো। তা আমি আসলাম ওই দিন, ওরা আসলো কিন্তু গাড়ি 3-4 জায়গায় আটকাই দিল। প্রথম আটকালো হচ্ছে টাঙ্গাইলে ওখানে আসার পরে ওই গাড়ি আর আসতে দিল না, যে লকডাউন চলতেছে, গাড়িগুলো সব বন্ধ, আপনারা গাড়ি চালাচ্ছেন কেন? বললো আমরা তো গাড়ি চালাচ্ছি না, আমার কোনো যাত্রী নাই, আমরা শুধুমাত্র হচ্ছে ফিরে যাচ্ছি আর কি। তারপরে ওখান থেকে পুলিশের সাহায্যে ছেড়ে দিল। আবার হচ্ছে ঘাট পার হওয়ার পরে, মানে যে ব্রিজ পার হওয়ার পরে এই পাশে আসার পরেই, ওটা হচ্ছে সম্ভবত নাটোরের মধ্যে আর কি, বা পাবনার মধ্যে, ওখানে এসে আবার আটকাই দিল। তো যাক, ওইটাও পুলিশের সাহায্যে আমরা আসলাম। আমি সেখানে যোগদান করলাম, যোগদান করে আমাকে প্রথমেই ইএনসি বিভাগে পোস্টিং দিল আর কি, সদর ইএনসি বিভাগে পোস্টিং দিল ওই করোনার মধ্যে। তা আসলেই বলতে হয় না, আলতাফ স্যার ছিল, উনি আমার এলাকারই লোক। এই 1 বছরে আমাকে 4 জায়গায় পোস্টিং দিয়েছে এই করোনার মধ্যে। প্রথমে পোস্টিং দিল হচ্ছে এই কয়রাতে, মানে ওখানে আছে সালাম করোনা আক্রান্ত হলো, তখন হচ্ছে আমার আর মাসুদ সাহেবকে কয়রায় পোস্টিং দিয়ে দিল। যাও ওখানে থাকার পরে যখন আমরা 1.5 মাস মতো ছিলাম, আমি মাসুদ সাহেব, তো থাকার পরে আবার নিয়ে আসলো আমাদের। নিয়ে আসার পরে মানে 1 সপ্তাহ পরে আবার পোস্টিং দিল আমাকে দাখো। তখন হচ্ছে দাখো বেরোচ্ছে, যে কমসের ছিল উনি আবার করোনা আক্রান্ত হলো। হ্যাঁ, তা আমি বললাম যে স্যার আমি তো, আমাকে বারবার করে পোস্টিং দিচ্ছেন, আমার নিরাপত্তাটা কোথায়? তো স্যার বলে যে আপনার কিছু হবে না। বলে স্যার আপনি তো ঘরের থেকে বেরোন না, আপনি তো ঘরের থেকে বেরোন না, তাহলে আমাদেরকে বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছেন, তাহলে আমাদের কিছু হবে না। এখন তো কিছু করার নাই, যখন ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নেয় তার বিপরীতে আর তো কিছু করার থাকে না। ওখান থেকে আসলাম, 8 মাস মতো আমি ছিলাম সদর দপ্তরে। তারপরে আমাকে পোস্টিং দিল হচ্ছে সেনের বাজার। যাক, সেনের বাজারে আমি ওখানে প্রায় 6-7 মাস ছিলাম। 7 মাস থাকার পরে এখানে থেকে হচ্ছে এটা আপনার অভিজিৎ বাবু পোস্টিং দিল ডুমুরিয়ায়, আমাকে এখানে দিল। তো যখন আমি এখানে যখন আসি এই অফিসে, তখন হচ্ছে ওই যে এই সামনে যে এনজিও, ওরা ভাড়া ছিল আর কি। আমরা ওই যে পুনার বিল্ডিং বাজারের ওই রুমটা পাইছিলাম আর কি তখন এসে। তো ওই রুমে বসতাম, চেয়ার টেবিল ছিল, কোনো চেয়ার টেবিল ছিল না। প্রাথমিক অবস্থায় আমরা ওই যে এদের কি যেন বন্ধু কল্যাণের একটা চেয়ার টেবিল নিয়ে বসে, তো ওখান থেকে আমরা মোটামুটি এই অফিস শুরু করলাম।
আর ভাগ হয়ে যাওয়ার পরে বিলিং সুপারভাইজারে পোস্টিং দিল ওখানে ডুমুরিয়ায়। আর আমাদের মানে 4-5 জন বিলিং সুপারভাইজার, 4 জন বিলিং অ্যাসিস্ট্যান্ট দিয়েছিল। কিন্তু ডুমুরিয়ায় ওরা থাকতে পারে না। কেন? কারণ ডুমুরিয়াল আমাদের এখানে কোনো কিছু দেয় না। ডুমুরিয়ার যারা লোকজন তারা আমাদের এই যে শাহপুরের বিলিং সুপারভাইজার এবং বিলিং অ্যাসিস্ট্যান্ট এদের কোনো কিছুই দেয় না। তাদের হেল্প করা বা আমাদের একটা কম্পিউটারে ওদের কোনো সমস্যা হয়েছে একটা প্লাগে লাগাইয়ে যে ও মানে প্রিন্ট দেবে এরকমও ঝামেলা করে ওরা, যে এই প্লাগে দেওয়া যাবে না। পরে আছে আমাদের আগের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার, উনি এখান থেকে প্লাগ কিনে নিয়ে যায়, ওই প্লাগের উপরে প্লাগ লাগাই দিয়ে তারপরে আমরা ওখানে কাজকাম করছি আর কি। যা হোক, সেই থেকেই হাঁটি হাঁটি বাবা করে হাঁটি হাঁটি বাবা করে আমরা এই পর্যন্ত আসছি। আল্লাহ রহমতে শাহপুর সারাতুল অফিস আপনাদের কাজের জন্য, আমি কিন্তু কোনো কাজ করি না, আমি জাস্ট আপনাদের দিক নির্দেশনা দিই, কাজ করেন আপনারা, কত পরিশ্রম করেন আপনারা। এই রোদ বৃষ্টি যে ভিজে, লাইনম্যানরা রাত নেই দিন নেই, রাত 2টা-2:30। যা হোক, আমার এই অফিসের প্রতিটি স্টাফ মিটিংয়ে ডিএম স্যার আমাদেরকে সুনামের কথা বলছে। আপনারা সেই সুনামটাকে ধরে রাখবেন আর কি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার আচার আচরণে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। আসলেই আমি আপনাদেরকে কোনোদিনও আমার কর্মচারী হিসাবে দেখি নাই। ভুল ত্রুটি হলে বকাঝকা করছি, কিন্তু পরবর্তীতে আমি আর আসলে এটা মনে রাখি না। যাই হোক, আপনারা ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে আমি আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। স্যার, আমাদের পক্ষ থেকে আপনার জন্য গিফট, আর দিদি আলাদা আরেকটা গিফট দিয়েছেন। আগে ইয়েসকে দেন, বিএসএফ আগে বিএসএফ